আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে। প্রিয় দর্শক, আজ 22শে মার্চ শুক্রবারের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কবে কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় শুকনো আবহাওয়া থাকতে পারে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে নিন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখুন। আর ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে অনুরোধ করলাম। এর আগে বিগত 72 ঘন্টায় আবহাওয়াতে যথেষ্ট পরিবর্তন ধরা পড়েছিল পূর্ব ভারতের একটা বড় এলাকা জুড়ে। ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার, ওড়িশার বিভিন্ন এলাকা, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বা রীতিমতো ঝড়ও কিন্তু লক্ষ্য করা গেছে। কিছু এলাকাতে শিলাবৃষ্টিও হয়েছে। এখানে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল তার নেপথ্যে যে প্রধান কারণ ছিল একটা ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা হয়ে এই মুহূর্তে দুর্বল হয়ে খানিকটা ত্রিপুরার দিকে সরে গেছে। এর ফলে সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু এই মুহূর্তে ত্রিপুরাকে কেন্দ্র করে এবং তার আশেপাশে এলাকার দিকে হচ্ছে। আজ 22শে মার্চ শুক্রবার সকালের দিকে দক্ষিণ ত্রিপুরার কিছু কিছু এলাকা, আসামের শিলচরের আশেপাশের কিছু এলাকা, হাফলং এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোর দিকে এবং তার সাথে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা, এখানে কোথাও কোথাও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বাংলাদেশের বাকি এলাকাগুলোতে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বা কোথাও একটু মেঘলা আবহাওয়া চোখে পড়লেও বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতেও পারে, সম্ভাবনা কিন্তু খুব বেশি নয়। তবে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশ পরিষ্কার হতে দেখা যাচ্ছে। এদিকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু আবহাওয়াতে সামগ্রিকভাবে যথেষ্ট উন্নতি হয়েছে। বেশিরভাগ এলাকা জুড়ে রোদ ঝলমলে আবহাওয়া চোখে পড়ছে। তার সাথে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু আগে থেকেই আবহাওয়াতে উন্নতি শুরু হয়ে গেছে। তো ওয়েদার সিস্টেমটা এই মুহূর্তে ত্রিপুরার দিকে সরে গেছে, দুর্বলও হয়ে গেছে অনেকটা, এবং তার সাথে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে এই মুহূর্তে কিছুটা বজ্রগর্ভ মেঘ অবস্থান করতে দেখা যাচ্ছে। সেখানে ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের বিভিন্ন এলাকা, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচলের বিভিন্ন এলাকা হয়ে এবার কিন্তু পূর্বের দিকে পাড়ি দিচ্ছে। এই ওয়েদার সিস্টেমটা গিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরা, আসাম এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আবারও দিতে পারে। কিভাবে দিতে পারে সেটা জানাবো, তবে তার পূর্বে আগামী 2-3 দিনের আবহাওয়াতে কোথায় কি ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে সেটা একটু জানিয়ে দিই। এই মুহূর্তে আজ যে এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া চোখে পড়ছে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু আজ কোথাও আর সেভাবে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না বললেই চলে। বাংলাদেশের কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতেও পারে, সেটা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না, কিন্তু সামগ্রিকভাবে বেশিরভাগ এলাকা বাংলাদেশের সেখানে কিন্তু অলমোস্ট ড্রাই বা শুকনো ওয়েদার আজ থাকবে। পশ্চিম ভারতের শুকনো হাওয়া সেটা কিন্তু ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার বিভিন্ন এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে আজ কিছুটা ঢুকে পড়তে পারে। ফলে বাতাসে কিন্তু বেশ খানিকটা শুকনো ভাব আজ দুপুরের দিকে কোথাও কোথাও অনুভূত হতে পারে। আগামীকাল মার্চের 23 তারিখ কি হতে পারে? ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা এখানে কিন্তু শুকনো আবহাওয়া চলবে, উত্তরবঙ্গের জেলাগুলো বাদ দিয়ে। তার পরবর্তীতে মার্চের 24 তারিখ একইভাবে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে শুকনো আবহাওয়া চলবে। 25শে মার্চ গিয়েও কিন্তু শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি এই এলাকাগুলোতে, যেখানকার কথা বললাম। আর অন্যদিকে বাংলাদেশের রাজশাহী, খুলনা বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, এই এলাকাটাতে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মতোই আবহাওয়া থাকবে আগামী কয়েকটা দিনে, অর্থাৎ 25শে মার্চ পর্যন্ত শুকনো আবহাওয়া চলবে আজ থেকে শুরু করে। এদিকে আগামীকাল 23শে মার্চ কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটি নেপালের বিভিন্ন এলাকা হয়ে সিকিম, ভুটানের দিকে প্রভাব দেখাতে শুরু করবে। এর ফলে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই এলাকাগুলো, তার সাথে বাংলাদেশের রংপুর বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, লালমনিরহাট, সেই সাথে কুড়িগ্রাম এবং তার পার্শ্ববর্তী দিনাজপুর জেলা, এই এলাকাগুলোর দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল 23শে মার্চ থাকছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতেও এই একই সম্ভাবনা থাকছে। আর ত্রিপুরার উত্তরাঞ্চলে দুটো একটা এলাকা, আসামের শিলচর, নিলামবাজার, করিমগঞ্জ সংলগ্ন এলাকা, বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের দুটো একটা জায়গা, এই এলাকাগুলোতেও আগামীকাল এই ধরনের অ্যাক্টিভিটি কোথাও কোথাও চোখে পড়তে পারে। 24শে মার্চও এই একইগুলো এলাকাগুলোতে কিন্তু অ্যাক্টিভিটি চলবে। 25শে মার্চও এই একই এলাকাতে কিন্তু অ্যাক্টিভিটি চলবে। আসামের উত্তরাঞ্চলে অন্যান্য এলাকাতেও কিন্তু অ্যাক্টিভিটি চলতে থাকবে। আর 25শে মার্চ সম্ভবত 24 অথবা 25শে মার্চ এই এলাকাগুলোর সাথে সাথে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের কিশোরগঞ্জ, কাপাসিয়া, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া, অর্থাৎ বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ বিভাগ লাগোয়া যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতেও কোথাও কোথাও অ্যাক্টিভিটি চলতে পারে। ত্রিপুরার বাকি এলাকাগুলোতেও কিছুটা অ্যাক্টিভিটি এই সময় লক্ষ্য করা যেতে পারে 24 এবং 25শে মার্চ নাগাদ।
আর এই সময়টাতে কি হবে, উত্তর পশ্চিমে শুকনো হাওয়া ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী এলাকায় প্রভাব দেখাতে থাকবে। তবে 24 এবং 25শে মার্চ বাংলাদেশের মধ্যাঞ্চলের রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটা ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে। পরবর্তীতে সেই ঘূর্ণাবর্তটি খানিকটা পশ্চিমের দিকে সরে আসতে পারে এবং সেই সময় কি হতে পারে, মার্চের 26 তারিখ থেকে কিন্তু ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকটাতে, তার সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বঙ্গোপসাগরের দিক থেকে কিন্তু আবারও আর্দ্রতা ঢুকতে শুরু করবে। 25শে মার্চ থেকেও কিছুটা আর্দ্রতা ঢুকবে, 26শে মার্চ থেকে সেই পরিমাণ আরও বেড়ে যাবে এবং ঘূর্ণাবর্তটি সেই সময় উত্তর ঝাড়খণ্ডের উপরে বা বিহারের দক্ষিণ ভাগ সংলগ্ন এলাকায় অবস্থান করতে পারে। তবে ঘূর্ণাবর্তটি যেহেতু পশ্চিমের গরম হাওয়াকে ফেস করতে থাকবে, শুকনো হাওয়াকে, তাই খানিকটা দুর্বল হওয়ার সম্ভাবনাও থাকছে। এই পরিস্থিতিতে 26শে মার্চ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘ দানা বাঁধতে পারে। আর এই সময়টাতে কিন্তু নেপাল, সিকিম, ভুটান সংলগ্ন এলাকায় একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। তো এই কারণে ইনস্টেবিলিটির সুযোগে এবং দুর্বল ঘূর্ণাবর্তের সুযোগ নিয়ে এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে। সেই মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, শহর কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আর অন্যদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলো থেকে এগোতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে। মার্চের 26 তারিখ নাগাদ ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু এই দিন যথেষ্টই থাকছে। তার কারণ হলো তার আগে কিন্তু টেম্পারেচার বাড়বে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বলা বাহুল্য দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জেলা এবং ওভারঅল একটা বড় এলাকা জুড়ে কিন্তু টেম্পারেচার বাড়তে থাকবে আগামী কয়েকটা দিনে। এই সময়টাতে কি হতে পারে, মার্চের 25 এবং 26 তারিখ নাগাদ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছোটনাগপুর মালভূমিতে তাপমাত্রা কিন্তু মোটামুটি 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। ফলে ময়েশ্চার সাপোর্ট মেলার জন্য এবং কিছুটা ওয়েদার সিস্টেমের সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু এখানে কিউমুলোনিম্বাস মেঘপুঞ্জ বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যথেষ্টই, এবং সেই মেঘপুঞ্জ কিন্তু অনেকটা কালবৈশাখীর রূপও নিতে পারে 26শে মার্চ নাগাদ। তাই এই দিন কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তর ওড়িশার দুটো একটা জায়গা এবং বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, মোটামুটি বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ভারতের ত্রিপুরা, এই এলাকাগুলোতে কিন্তু যথেষ্ট প্রিকশন বা সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে 26শে মার্চ। এর পরবর্তীতে 27শে মার্চও অ্যাক্টিভিটি চলতে পারে, এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। 28শে মার্চও কোথাও কোথাও কিছুটা অ্যাক্টিভিটি চোখে পড়তে পারে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তুলনায় কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে 26শে মার্চ থেকে শুরু করে 28শে মার্চের মধ্যে অ্যাক্টিভিটি একটু বেশি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হওয়ার সম্ভাবনা এবং তার তীব্রতাও বেশি হতে পারে, এলাকা কভারিং করার ক্ষমতাও বেশি হতে পারে। তো এই হলো সম্ভাব্য পরিস্থিতি। তার পরবর্তীতে কিন্তু আবারও আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। মার্চের মোটামুটি 28 বা 29 তারিখ থেকে কিন্তু পশ্চিমে শুকনো হাওয়া জোরদার হতে থাকবে। ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারে সর্বত্রই তাপমাত্রা বাড়বে। মাঝে বৃষ্টি বাদলার হাত ধরে কিছুটা টেম্পারেচার কোথাও কোথাও নামতেও পারে মোটামুটি 26 থেকে 28শে মার্চের মধ্যে। তো 28 বা 29শে মার্চ থেকে আবার টেম্পারেচার বাড়বে এবং লাগাতার পশ্চিমের হাওয়া সেটা কিন্তু জোরদার হতে থাকবে। উত্তরপ্রদেশ, সেই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে এই সময় 38-39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে থাকবে মোটামুটি মার্চের শেষ দিকে। তো মার্চের একেবারে শেষে মোটামুটি 30 বা 31 তারিখ নাগাদ কিন্তু ঝাড়খণ্ডের সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিন্তু গরম হাওয়ার প্রভাবে যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। এই সময় কিন্তু অনেকটা লু বয়ে যাওয়ার মতো সিচুয়েশন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এবং তার আশেপাশে এলাকাগুলোতে তৈরি হতে পারে। তার সাথে বঙ্গোপসাগরের দিক থেকে কিছুটা ময়েশ্চার কিন্তু বাংলাদেশের দিকে এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে ঢুকতে থাকবে এবং সেই পশ্চিমের হাওয়া কিন্তু খানিকটা বাধা পেয়ে পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। মার্চের একেবারে শেষে এবং এপ্রিলের শুরুতে এই সম্ভাবনা থাকবে। এপ্রিলের 1, 2, 3 এই সময়টা তো শুকনো আবহাওয়া চলবে, আর অন্যদিকে মার্চের 28 তারিখ থেকে বা 29 তারিখ থেকে কিন্তু আবারও লাগাতার শুকনো আবহাওয়া চলবে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী উত্তরবঙ্গের কিছু কিছু জেলা এবং লাগোয়া বাংলাদেশের রাজশাহী, খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে। অর্থাৎ বুঝতেই পারছেন যে মার্চের মোটামুটি 28 বা 29 তারিখ থেকে একেবারে এপ্রিলের 3 তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি। তার পরবর্তীতে আবারও আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। 4 থেকে 6 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আশেপাশের
বিভিন্ন এলাকাতে। তবে অন্যান্য বছর যেটা হয়ে থাকে পশ্চিমী ঝঞ্ঝার যে বেশিরভাগ প্রভাব সেটা কিন্তু পাহাড়ের দিকে যখন পড়ে সেটা কিন্তু মেইনলি শীতকালের দিকেই পড়ে থাকে। এই বছর কিন্তু বসন্ত পেরিয়ে ধীরে ধীরে গরম শুরু হওয়ার মুখে। এখনো পর্যন্ত কিন্তু একটার পরে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে তার প্রভাব দেখাচ্ছে, যার প্রভাব কিন্তু পূর্ব ভারতের বিভিন্ন এলাকা, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও পড়ছে। আগামী কয়েকটা দিনেও মাঝে মধ্যে এর প্রভাব টের পাওয়া যাবে, যেরকমটা বললাম। তো এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি দিয়ে তাপমাত্রাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। তবে আগামী কয়েকটা দিনে তাপমাত্রা কিন্তু বাড়বে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। আগামীকাল কিন্তু আজকের তুলনায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও এই একই তাপমাত্রা থাকতে পারে। ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারের বিভিন্ন এলাকাতে আগামীকাল 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে। আগামী পরশুদিন মার্চের 24 তারিখ কিন্তু এই তাপমাত্রা আরও এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে। এই দিন শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে ভালো রকমের গরম শুরু হয়ে যেতে পারে এবং 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠে যেতে পারে বিভিন্ন এলাকাতে। পরবর্তীতে 26শে মার্চ পর্যন্ত এই তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।